তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি আর সুরজ কম বেশি সবাই চেনো। দেবতা সাউন্ডের মাল যে বাজার ছিল এখন একটু বন্ধ আছে ভাড়ার জন্য, ঠিক আছে। তো তারই নাম সুরজ। তো সুরজ আর আমি যাচ্ছি আজকে ঝাপানডাঙ্গা। তো কার কাছে যাচ্ছি না যাচ্ছি ভিডিওটার মধ্যে সব দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখাবো। তো সুরজ আসছে, ও এই যে সামনে যে ঘরটা আছে সেখানটায় আড়াল হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের রোড, এটা সোজা চলে যাচ্ছে আমাদের 23 নম্বর রোডে। এটা চলে যাচ্ছে 23 নম্বর রোডে, এটা আলিপুর বলে। আর ওই যে সুরজ আসছে। হেঁটে যাবি? হেঁটে যাবি? এটা সোজা আমাদের গ্রাম চলে যাচ্ছে। আর এটা চলে যাচ্ছে 23 নম্বর রোড। কম বেশি সবাই জানো এখানে টুসু পুজোয় একটা কম্পিটিশান হয় ওই ভেতরের যে মাঠটা। আর সুরজ দেখো, মুঠখানা দেখো হাঁটার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখাচ্ছি আরও অনেক কিছু। আর কার কাছে যাচ্ছি না যাচ্ছি সেগুলো দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে দাঁড়িয়ে আছি আমাদের 23 নম্বর রোডে, এটা চলে আছে সোজা রামেশ্বরপুর হয়ে একদম মগরা। আর এটা চলে যাচ্ছে একদম 10 গড়া তারকেশ্বর। আর এই যে এটা আমার ভাইপোর দোকান, সেলুন খুলেছে। তো যারা যারা এদিকে আসবে ভাইপোর কাছে ঢুকতে পারো, ভালো চুল কাটে। এটা সেলুনটা ভালো করে দেখায়, একদম আমাদের পাড়াতেই বাড়ি। এটা ভাইপো হয়। সব রকমই কাটিং পেয়ে যাবে। আর যারা যারা আমার দোকান কিংবা আমার বাড়ি রেকর্ডিং কাজের জন্য যাও বুঝতে পারো না, তারা এইখানে চলে আসবে। এটা হচ্ছে আলিপুর মোড়। এই যে আলিপুর মোড় থেকে একটুখানি এই দিকটা আসবে, অভিজিৎ রায় বলে জিজ্ঞাসা করবে যে অভিজিৎ রায় সেলুনের দোকান। তো এই ভাইপোর কাছে আসবে, ডিটেলসে পেয়ে যাবে যে আমার বাড়ি কোথায় না কোথায়, টোটাল বলে দেবে। তো চলো দেখি বাসটা কখন আসে, বাসে করে যাব। বাসটা রয়েতে আছি। এই যে সুরজ দাঁড়িয়ে আছে, খুবই চিন্তার মধ্যে আছে, পেট ফুলিয়ে। চলে এসছি এখন ঘোরা। তো সুরজ এদিকে টিকিট কাটার জন্য পয়সা বার করছে। তো খুচরো দেবে কিনা কোনো গ্যারান্টি দিতে পারছি না। 100 টাকার নোট নিয়ে যাচ্ছে না। দেখ না, সুরজ টিকিট কাটছে। এই যে এটা গুড়ব স্টেশন। আর ট্রেন আসতে বাকি আছে এখনও। কটা বাজে এখন? 5টা 37 হয়েছে। 45 থেকে 48-এ গাড়ি আছে। এর পরের স্টেশনটাই ঝাপানডাঙ্গা, সেখানে নেমে পড়বো একটা স্টেশনে পরেই। সুরজ এখানে ঠান্ডা জলে। না এখনো হয়নি, হচ্ছে খবর এখন হয় নাকি? এখনো পোড়া বাজারও টপ খায়নি, কি খবর হবে এখন? মোটামুটি ধনেখালি কাছাকাছি আসবে তখন খবর হবে। কেন বন্ধ? হ্যাঁ যাই না থাক। তো ভিডিওটা দেখতে থাকো আর দেখাচ্ছি যার কাছে যাচ্ছি আমরা। তো কম বেশি সবাই চেনো তাকে, দেখাবো। তো আমরা যাবো 3 নম্বর, 4 নম্বর দেখাচ্ছে। 3 নম্বরে গিয়ে দাঁড়াবো, কারণ বেশিরভাগ 3 নম্বরই দেয়। সুরজ নামছে। আর এখন স্টেশনের গায়ে অনেক যে দোকানগুলো ছিল সব ফাঁকা করে দিয়েছে। এই দিকটা তো কিছু দোকান ছিল, সেগুলো ফাঁকা করে দিয়েছে।
অনেকদিন পর এলাম। এদিকে থাকি নাকি, আবার হাঁটতে হবে। এদিকেই থাকতে হবে, কারণ বেশি দূর বেশি দূর গেলে তো আবার হেঁটে আসতে হবে। ট্রেনের কল হয়ে গেছে, 2 নম্বরে দিয়েছে, আমরা 3 নম্বরে দাঁড়িয়েছিলাম। এই যে সুরজ আছে। সুরজ কিছু বলবে? তো সুরজের এখন কাজ বন্ধ আছে, কারণ এখন ভাড়াও অনেকটা কমে গেছে, তাই কাজ বন্ধ আছে সুরজের। কম বেশি দেখেছো, দেবতা সাউন্ড নিয়ে অনেক ভাড়াই মোটামুটি খেটেছে। তো একটু পেছনের দিকে যাব, কারণ যেহেতু ঝাপারডাঙ্গায় নামবো, পেছন দিকে নামলে আমাদের এটা দিয়ে রাস্তাটা পেয়ে যাব, আর অনেকটা হেঁটে আসতে হবে। ট্রেন চলে এসছে, এর পরের স্টেশনেই নিয়ে পড়তে হবে আমাদের। ঝুলে ঝুলে তো চলে এলাম ঝাপারডাঙ্গা। অনেকটা হেঁটে যেতে হবে, আবার অনেকটা এগিয়ে চলে এসেছি। ও চলন্ত ট্রেন থেকে নামলাম, যে সুরজ এগিয়ে গেছে, অনেকটা হেঁটে যেতে হবে। তো কার কাছে যাচ্ছি তোমরা হালকা হালকা বুঝতে পারছো, কিন্তু আমি মুখে বলছি না, ওখানে গিয়ে দেখাবো কার কাছে যাচ্ছি। এটা এটা মশাগ্রাম লোকালটা, এবার চলে যাবে মশাগ্রামের দিকে, দিয়ে আবার ব্যাগ দেবে হাওড়ার দিকে। অনেকটা হেঁটে যেতে হবে, দেখি কি পাওয়া যায়। তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখাচ্ছি। তো ট্রেন থেকে নেবে সোজা হাঁটা দিয়েছি, তো এটা যাচ্ছে সোজা গুড়াপের দিকেই যাচ্ছে, যেটা আমাদের ঘরের দিকেই যাচ্ছে, আর এটা স্টেশনের দিকে যাচ্ছে। তো স্টেশনের দিক থেকে আমরা হেঁটে এই দিকেই যাচ্ছি, আবার ঘুরিয়ে, যেটা গুড়াপ ওই শঙ্করপুর বলে ওই দিকটাতেই যাচ্ছি। আর এই সামনেটা কি, এটা পাড়াটার নাম আমি জানি না, কি একটা বেশ বলে, আমি ভুলে গেছি। তো চলো গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা, কার কাছে যাচ্ছি না যাচ্ছি পুরোটাই বুঝতে পেরে যাবে। তো চলেই এসছি, তো দেখাচ্ছি। এই যে দুটো জোড়া পোল আছে, তার গা দিয়ে বেঁকে যাবো, এই যে কলতলাটা। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে চলে এসছি সোমেনদার বাড়িতে। তো কম বেশি সবাই চেনো, একদম গ্যারান্টি সহকারে ডেক করা হয়। কত ডেক জড়ো হয়ে গেছে দেখো এগুলো। আর এখানে কটা নতুন ডেকের কাজ হয়েছে, এই যে এইখানে কটা নতুন ডেকের কাজ হয়েছে, এইখানেও একটা খুলে রাখা আছে। এখন ভাড়া একটু কম আছে সেটের, তাই একটু ডেকটাও এখন মোটামুটি একটু কম হয়েছে, নাহলে এগুলো ভর্তি হয়েছিল একদম এর আগে যখন এসেছিলাম। তো সোমেনদা বলো, তোমাকে ডেক করতে এলে কোথায় আসতে হবে? আমাদের ঝাপারডাঙ্গা পূর্ব বর্ধমান। ঝাপারডাঙ্গা পূর্ব বর্ধমান। আচ্ছা, ঝাপারডাঙ্গা থেকে যদি হাঁটা হয় স্টেশনে নেবে, তাহলে কোন দিকে আসতে হবে? 3 মিনিট। 3 মিনিট। ওটা কোন দিকে যেতে হবে? স্টেশন থেকে ডাউনে নামলে হ্যাঁ। পূব দিকে, পূব দিকে। আপে নামলে পূব দিকেই আসতে হবে। আর মোটর সাইকেলে করে এলে মোটামুটি ধরো 10 ঘোড়া থেকে আসবে, তাহলে 10 ঘন্টা গুড়াপ থেকে আসবে। গুড়াপ থেকে আসবে। আর এদিকে মগড়া ফগড়া কিংবা দেখা গেল মোহনার থেকে দুটো রাস্তা আছে, একটা বইচি দিয়ে আসা যাবে, পৌঁছি দিয়ে আসা যাবে, একটা মেমারি হয়ে নদীপুর দিয়ে আসা যাবে। ঠিক আছে। তো এই যে সোমেনদার সেট আপ, কাজের জায়গা, আর এই যে ডেক। দামটা এখন কম গো। হ্যাঁ, এখন একটু কাজের একটু সবাই ডাউনফল চলছে মোটামুটি। আর এই যে সুরজ বসে আছে, এবার এখন কাজ একটু বন্ধ আছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা কাজ করতে চাও অবশ্যই চলে আসবে, ঠিকানা দেখিয়ে দিচ্ছি। এই যে গ্যারান্টি সহকারে ডেক হবে, যোগাযোগ করে নেবে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।